দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার এখন যেসব কর্মসূচি হাতে নিয়েছে এগুলোই আই হ্যাভ এ প্ল্যানের অংশ বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই পর্যায়ক্রমে বাজেট বাস্তবায়ন করা হবে। কিন্তু জনগণের বাজেটের বিরোধিতা যারা করছেন তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেছেন সরকার প্রধান। কক্সবাজারের চকরিয়ায় জনসমাবেশে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। পাহাড়, নদী আর সমুদ্র বেষ্টিত বিস্তীর্ণ জনপদ কক্সবাজারের চকরিয়া। সেই চকরিয়ায় পৌর বাস টার্মিনাল মাঠে সমাবেশে বিপুল জনতার অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। অপেক্ষার প্রহর শেষে পরন্ত বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা রাত। নেতাকর্মীদের উল্লাসের মধ্যে মঞ্চে ওঠেন তারেক রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ এলাকার লবণ চাষীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বাজারের মধ্যে এক প্যাকেট 1 কেজি লবণ খাওয়া দেয় 40-42 নবা, আর লবণ চাষি মাঠের মধ্যে 15 নবায় 1 কেজি বরাবর ফানা হলো। আর যদি কম করিও অনতুন এই দেশের লবণ চাষি হলো রে একবার সর্বনিম্ন 15 1 কেজি হতে দিয়া বলিব, বেশি দিলে দিব। লবণ চাষীদের সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষীরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। পরে বাজেটের ইতিবাচক নানা দিক তুলে ধরেন তিনি। এই বাজেট বাস্তবায়ন হলে বেকার সমস্যা দূরীকরণ সহ মানুষের সুদিন ফিরবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাজেটের বিরোধিতাকারীরা বাংলাদেশের মানুষের বন্ধু নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? চট্টগ্রাম থেকে কক্সবাজারের সরু পথ প্রশস্ত করারও আশ্বাস দেন তারেক রহমান। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চকরে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দিব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 100 শয্যার করারও প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। যেখানে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটি 50 বেড আছে, সেটিকে 100 বেডে রূপান্তরিত করবে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, বিএনপি সরকার গঠনের পর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান বললেন, কেন্দ্রের পাশাপাশি তৃণমূলেও উন্নয়নের ছোঁয়া লাগাতে চায় তার সরকার। সমুদ্র তীরবর্তী জনপদ কক্সবাজারে পর্যটনকেও আরো উন্নত, আরো সমৃদ্ধ করতে চায় তার সরকার। এর আগে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানে জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের হাতে তুলে দেন 20 লাখ টাকার সঞ্চয়পত্র। মাইদুর রহমান রুবেল, RTV, চকরিয়া, কক্সবাজার।